মানে ওদের একটা পুটকি বাঁকাবাঁকি একটা অভ্যাস আছে, পুটকি না বাঁকাইলে ওদের হয় না। মানে বাসটা যাইবো হুট করে পুটকিটা বাঁকাই দিব যাতে অন্য একটা গাড়ি না যাইতে পারে। চাই বাজারে ভাই। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি মাওনা ওভারব্রিজে। তো এই যে দেখতে পাচ্ছেন মাওনা ওভারব্রিজের যে ভিউটা, তো মাওনা ওভারব্রিজ থেকে স্কয়ার মাস্টার বাড়ির সম্পূর্ণ ভিউটাই আপনাদের মধ্যে তুলে ধরবো, এবং এর চারপাশে হাইওয়ের যে ভিউটা আসে সেই ভিউটা আপনাদের মধ্যে তুলে ধরবো ইনশাল্লাহ। তো হচ্ছে গিয়ে মাওনা থেকে ময়মনসিংহগামী যে রাস্তাটা, বিশেষ করে গাজীপুর থেকে ময়মনসিংহগামী রাস্তা, সম্পূর্ণ রাস্তাটা কিন্তু প্রচুর প্রচুর ভিড় থাকে। আর এই জায়গায় বাস বলেন বা যাই বলেন না কেন, নিয়ন্ত্রণ ছাড়া চলে, কোনো নিয়ন্ত্রণ নাই এদিকে, কোনো ট্রাফিক সিস্টেম নাই, কিছুই নাই। আর দেখবেন পুলিশও অনেক অত্যাচারই করে, বিশেষ করে বাইকারদেরকে। হুট করে গাড়ি আটকায় বলবো লাইসেন্স আবিজাবি আর কত কী, ওরা তো ওদের কাজ করব, কিন্তু এটা আমাদের জন্য, বিশেষ যারা বাইকার আছে, অনেকটা কষ্টসাধ্য বিষয় এটা। বাই চান্স কাগজ যদি একদিন না থাকে তাহলে অবস্থা খারাপ। দেখেন কি একটা জাম পোয়াইতে হইতেছে। এই রাস্তাটা অলওয়েজ জাম, এই রাস্তাটা অলওয়েজ জাম। সো আমরা একটা জাম পাস করলাম, মানে কোনো ডিসিপ্লিন নাই। মানে একটা গাড়ি যাইবো, আরেকটা গাড়ি পুটকিরা বাঁকায় রাখবো যাতে করে অন্য একটা গাড়ি এটা ওভারক্রস না করতে পারে, এরকম একটা পরিস্থিতি। মানে ওদের একটা পুটকি বাঁকাবাঁকি একটা অভ্যাস আছে, পুটকি না বাঁকাইলে ওদের হয় না। মানে বাসটা যাইবো হুট করে পুটকিটা বাঁকাই দিব যাতে অন্য একটা গাড়ি না যাইতে পারে। চাই বাজারে ভাই, সামনে মনে গাড়ি আছে, মনে হয় যে আমি ওর প্রতিদ্বন্দ্বী, আমারও চাপ দিতেছে। এই তেলের জন্য ভাই বাইক নিয়ে বের হইতে পারতেছি না, বিশাল একটা হাঙ্গামা, কি আর বলবো। যারা বাইক চালায়, বিশেষ করে বাইকারাই বুঝে যে বাইকের মধ্যে তেল না থাকার যে কষ্টটা। সো গাইস, ঢাকা ময়মনসিংহ হাইওয়ের যে একটা ভিউ, অস্থির অস্থির একটা ভিউ আসে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। ওই যে সুপারম্যান দৌড় দিতেছে, কোন দিন জানি পকাত করে পড়ে যায় গাড়ির তলায়, শিউর নাই। এত সুপারম্যান গিয়ে দেখেনি ভালো না মেইন রোড আশেপাশে। তো আমিও কেমন গাড়িটাকে ক্রস করি। ও মাই গড, আমরা এমসি বাজার চলে আসছি। এই যে আমরা কিন্তু অলরেডি এমসি বাজার চলে আসছি, আর সামনে কিন্তু সিসিটিভি ক্লাইমেট সেন্টারের দিকে যাওয়ার একটা রাস্তা আছে। আমার অ্যাডভেঞ্চার জনিক ব্লগ ভিডিও যারা দেখেন তারা অবশ্যই দেখতে পারবেন যে সিসিটিভি ক্লাইমেট সেন্টার লিখলে, এই সিসিটিভি ক্লাইমেট সেন্টার নাম লিখলে কিন্তু আমার একটা ভিডিও আসবে অ্যাডভেঞ্চার উনিক। তো যারা দেখেন নাই দেখে আসেন কিন্তু। তো আমরা এমসি মোড় থেকে এখন রওনা দিচ্ছি। সামনে কিন্তু সামনে হচ্ছে কি আপনার নয়নপুর। এমসি মোড়ে পরে কিন্তু আমরা পাবো নয়নপুর। আমরা এখন যাচ্ছি নয়নপুরের দিকে। ভাই আসি ভাই, টান দিও না।
তো সামনে হচ্ছে নয়নপুর। দেখেন আমার পিছনে একটা টিভিএস আসতেছে, সেই টান, অস্থির টান ভাই, অস্থির টান। তো এই টিভিএস দেখেন ওর কি পাওয়ার, ঢাকা হাইওয়ে রোডে রাজত্ব করে সে। দেখি আমি তার সাথে টান দেওয়া পারি কিনা। এই যে আমি অল্প একটু টান দিলাম, টিভিএস, ঠিক আছে। ওর পাওয়ার কিন্তু কি আর বলবো, ও টিভিএস নিয়ে আমার গায়ে শুধু পাঙ্গা দিয়ে বাড়ায়, চিন্তা করছেন বিষয়টা। আর যাই হোক, সো গাইস আমরা কিন্তু এখন চলে আসছি নয়নপুর। পিছনে একটা বাইকার ভাই আছে, বাইক বিশাল টান দিছে, তো ওর সাথে আমার পাঙ্গা নিয়ে লাভ নাই। তো এই যে সে বাইকার ভাই টান দিছে, খেসা টান। না, ওই বাইকার ভাই ট্যালেন্ট আছে ভাই, বলতে হয়। ওই বাইকারের বিশাল ট্যালেন্ট, চিপায়া চাপায়া কুইতে যে যাইতেছে গা, বলাই যাইতেছে না। সে কিন্তু আমার থেকে অনেক আগায় গেছে, দেখছেন আপনারা, ওই যে চলে গেছে অনেক দূরে। যাই দেখি তারা ধরতে পারি কিনা। যদিও রেস দিব না, ব্যস্ত, রেস দিবারও চাই না, রাস্তার অনেক ব্যস্ত রাস্তা, এইসব রাস্তায় মানুষ গাড়ি নিয়ে টানাটানি করে না, রিক্স। এই যে দেখেন একটা বাইক যাইবো, ওই বাইকটার কোনো চান্সই দিতেছে না। জায়গা ভাই, আমি মাইক্রোটার চান্স দিয়ে দিই, জায়গা। এই যে চলে গেছে, দরকার নাই ভাই হুদায় পারাপারি করা, এত তাড়াহুড়া নাই আমার। এই রাস্তায় তাড়াহুড়া যে করবো, ওর বিপদ ছাড়া কিছু যাইব না। তো নয়নপুর যেহেতু আমরা পার হয়ে গেছি, সামনে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে জয়না বাজার। আমরা কিছুক্ষণের মধ্যে জয়না বাজার চলে যাব। এই বয়সে মানুষ গাড়ি চালায়, দেখেন বয়স ফুলাফানের। আসলে বাইকার, পুলিশ, ট্রাফিক পুলিশ, আমাদের ড্রাইভিং লাইসেন্স আছে, সব আছে, আমাদের কি ধরে? আর ওদের যে কিছুই নাই, ওরা স্টুডেন্ট মানুষ গাড়ি চালায়, ওদেরকে কিন্তু ধরে না। এই সেই পাম্প, ঐতিহ্যবাহী পাম্প, যে পাম্পে অলওয়েজ একটা না একটা ঝামেলা থাকেই থাকে। তো আমরা এখন দেখতে পাচ্ছেন সে ব্যস্ত রাস্তায় চলে আসছি। অনেক সময় যায় এই রাস্তায় 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। জাম থাকবই, জাম হচ্ছে এই রাস্তার ঐতিহ্য, জাম থাকবে যাই বলেন না কেন। আর এই জায়গায় একটা ফিলিং স্টেশন আছে, ফিলিং স্টেশনে যখন তেল দেয় তখন কিন্তু জামের শেষ নাই, প্রচুর জাম থাকে। চিন্তা করছস? তো এই পারাপারি করতে গেলে কিন্তু ঝামেলাটা বেশি হয়, যে কোনো একটা অকারেন্স ঘটতে পারে এই পারাপারি করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমার মনে হয় ওই দিকটা দেখেন একটা বিশাল একটা যানজট তৈরি হয়েছে ওই পাম্পের জন্য। ওই পাম্পে যখন তেল দেয় তখনই সম্পূর্ণ রাস্তাটা কিন্তু একটা জামের মধ্যে আটকে থাকে। সো আমরা এখন চলে আসছি জয়না বাজার। জয়না বাজার চলে আসছি, এই সামনে হচ্ছে জয়না বাজার ফ্লাইওভার। এই হচ্ছে SP 125, যেটা আমার সামনে দিয়ে গেল। দেখেন উল্টা গাড়ি আসতেছে, হেভি রিক্স ভাই।
এই যে এই জায়গায় সবসময় একটা পুলিশের একটা চেকপোস্ট থাকেই। ওই যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গায় পুলিশের চেকপোস্ট, উল্টা গাড়ি আসতেছে। শৌখিন মামা কিন্তু অশৌখিন একটা কাজ করতেছে উল্টা, ঠিক আছে। এই রাস্তাটাতে কত ভয়ানক ভাই, আপনি যদি এই রাস্তাটায় না আসেন তাহলে বুঝবেন না। এই যে গাড়ি উল্টা আসতেছে, দেখছেন। শুধুমাত্র একটা সমস্যা, ওই রাস্তাটা জাম থাকার কারণে সব গাড়ি কিন্তু উল্টা আসার চেষ্টা করে। আর এই জায়গায় কোনো ডিসিপ্লিন নাই, কোনো সিস্টেম নাই। তো এই হচ্ছে এসকিউ অফিসের সামনে আমরা চলে আসছি। একে বলে কালার বলা হয়, অনেকে একে কালার বলেই চিনে। তো সেই কালারের সামনে কিন্তু আমরা চলে আসলাম, ঠিক আছে। অল্প কিছুক্ষণ সামনে কিন্তু আমরা স্কয়ার মাস্টারবাড়ি চলে যাব আমাদের ডেস্টিনেশনে। তো গায়স আমরা কিন্তু অলরেডি চলে আসছি স্কয়ার মাস্টারবাড়ি প্রায় কাছাকাছি, ঠিক আছে। আমরা কিন্তু স্কয়ার মাস্টারবাড়ির কাছাকাছি চলে আসছি গাইস। এই হচ্ছে আইডিয়ালের মোড়, সামনে কিন্তু আইডিয়ালের মোড়। প্রচুর বাতাস, প্রচুর। আমরা এখন আইডিয়ালের মোড়ে আছি, আর আইডিয়ালের মোড় থেকে অল্প একটু সামনে কিন্তু স্কয়ার মাস্টারবাড়ি। আমাদের পিছনে একটা ব্ল্যাক হায়াস আছে, জায়গা ভাই তোর চান্স দিয়ে দিলাম। এখন তো চান্স না দেওয়া স্যার উপায় নাই। মামুর বেটা আসতেছে, মামুর বেটা বিশাল খারাপ। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ রুটে বাসের যে চলাফেরা, অনিয়ন্ত্রিত চলাফেরা তাদের, কোন সময় যে বাজায় দেয় ঠিক নাই। এই হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত স্কয়ার মাস্টারবাড়ি। আমরা অলরেডি স্কয়ার মাস্টারবাড়ি চলে আসলাম ফাইনালি। গাইস আমরা এখন আছি স্কয়ার মাস্টারবাড়িতে। আর স্কয়ার মাস্টারবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, স্কয়ার মাস্টারবাড়ির যে ভিউ, এক্সিলেন্ট ভিউ। তো না স্কয়ার মাস্টারবাড়ি পার হইয়া আমরা তেপান্তর অফিসটার কাছে যাব। ওই অফিসটার কাছে যায় কিন্তু ভিডিওটা ক্লোজ করব। তো এই হচ্ছে স্কয়ার মাস্টারবাড়ি। আমরা এখন যাব তেপান্তর অফিসে, আর অফিসের সামনে গিয়ে আমরা আমাদের ভিডিওটা ক্লোজ করব। এত প্যারা নাই, রিল্যাক্সে যায়, সমস্যা কি। এই হচ্ছে তেপান্তর ক্রাউন হাউস প্রাইভেট লিমিটেড, ক্রাউন হাউস প্রাইভেট লিমিটেড, রাইট। সামনে ইউটার্ন। ভিডিও ক্লোজ করে দে, ভিডিও বন্ধ।